নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে একটি পাত্রে আমি নিয়ে নেব পরিমাণ মতো গরম জল। এবার এখানে আমি অ্যাড করে দেব 2 প্যাকেট সয়াবিন। আপনারা চাইলে সয়াবিনটা কম বেশি করে নিতেই পারেন। এবার একটু সয়াবিনটা নেড়ে চেড়ে দেব, দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব, এটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখে নেব সয়াবিনটা সেদ্ধ হয়েছে কিনা। সয়াবিনটা একদম ফুলে সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে। এটা জলটা পাল্টে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এটা সাইডে রেখে দেব। একটা মিক্সি নিয়ে নিয়েছি, এর মধ্যে সয়াবিন থেকে জলগুলো চিপে চিপে বের করে মিক্সির মধ্যে আমি নিয়ে নেব। আর সয়াবিনটা এমনভাবে চিপতে হবে যাতে না সয়াবিনের মধ্যে একটুও জল থাকে। এখানে আমি পুরো সয়াবিনটা নেব না, অল্প নেব। এবার এটা আমি পেস্ট করে নেব, আর খুব বেশি মিহি করিনি, এভাবে করে নিয়েছি। চলে যাব আমি নেক্সট স্টেপে। এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব আমি সামান্য রসুন কুচি, দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সে অনুযায়ী দেবেন। দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে একটু এটা নাড়াচাড়া করে নেব। এবার এখানে আমি দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো। এবার এখানে অ্যাড করে দেব আমি সামান্য ধনের গুঁড়ো। এবার যেটা দেব সেটা হচ্ছে চিকেন মশলা। চিকেন মশলাটা খুবই সুন্দর টেস্ট, এটা যে কোনো তরকারিতে আপনারা দিতে পারেন। এবার যে সয়াবিনটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব, দিয়ে সয়াবিনটা আমি একটু ভেজে নেব যাতে না সয়াবিনের কাঁচা গন্ধটা থাকে। সয়াবিনটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব আলু সেদ্ধ। আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, আর এখানে আমি একটাই আলু দিয়েছি। এই সমস্ত উপকরণের সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আলুটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতাটা কুচিটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এটা হয়ে গিয়েছে। এটা আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে যে আলুগুলো একটু গোটা গোটা রয়ে গেছে সেটা হাত দিয়ে একটু মেখে নেব যাতে না আলুর দানা ভাবটা থাকে। এটা মাখা হয়ে গিয়েছে। এবার হাতে একটু তেল নিয়ে এটা আমি কাটলেটের আকারে শেপ দিয়ে নেব, ঠিক এভাবে। আমি এখানে একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এভাবে শেপ দিচ্ছি, আপনারা আপনাদের মতো শেপ দিয়ে নেবেন। ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এটা আমার বানানো হয়ে গিয়েছে। এবার একটি পাত্রে নিয়ে নেব ডিম। আমি এখানে একটা ডিম নিচ্ছি, আপনারা চাইলে ডিমটা কম বেশি করে নিতে পারেন। ডিমটার মধ্যে সামান্য নুন দিয়ে আমি একটু ফেটিয়ে নিলাম। এটা সাইডে রেখে দিলাম। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি সিমইয়ের গুঁড়ো। দোকানে যে সাদা সিমইটা পাওয়া যায় সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি ব্রেড গাম বা টোস্টের গুঁড়ো নিয়ে নিই। ওইগুলোর থেকে এইটা দিয়ে ভাজলে খুব বেশি মুচমুচে হবে, আর এটা দিয়ে ভাজলে এটা খুবই সুন্দর দেখতে লাগে আর খুবই মুচমুচে লাগে। আমি এখানে সিমইয়ের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে এর জায়গায় ব্রেড ক্রাম্ব বা টোস্টের গুঁড়ো নিতে পারেন। এভাবে আমি সিমের গুঁড়োর মধ্যে দিয়ে একবার ডিমের ব্যাটারে চুবিয়ে আবারও সিমের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। আর এটা আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল, আর এটা ভাজতে খুব বেশি তেল লাগে না। এবার কাটলেটগুলো এখানে আমি অ্যাড করে দেব।
আর এভাবে সুন্দর করে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সিমুইটা কিন্তু এর গা থেকে একদম ঝরে তেলের মধ্যে যায়নি, তেলটা একদম পরিষ্কার আছে। সেই জন্য আমি সিমুইয়ের গুঁড়ো দিয়ে কাটলেটগুলো বানাই। সাইডে আরও একটা দিয়ে দেব, আর এভাবে উল্টে পাল্টে কাটলেটগুলো আমি ভেজে নেব। বেডগ্রাম বা টোস্টের গুঁড়ো দিলে তেলের মধ্যে ঝরে যায়, কিন্তু এটা একদমই ঝরেনি। কাটলেটগুলো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি বাকিগুলো ভেজে নেব। আমার সয়াবিন কাটলেট রেডি। এখানে আমি শসা সস দিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কাসুন্দি দিয়ে পরিবেশন করতে পারেন। আর বাড়িতে যদি কোনো গেস্ট চলে আসে, এভাবে ঘরোয়া পদ্ধতিতে কাটলেট বানিয়ে পরিবেশন করুন। আশা করছি খারাপ লাগবে না, ভালোই লাগবে। আমার সয়াবিন কাটলেট রেডি। আমার এই সয়াবিন কাটলেট আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।